আন্দোলনে একতা প্রকাশ করে আমরা সংযুক্ত আরব আমিরাতে মিছিল করেছি। মিছিল করার পরে আমরা কারাবরণ করতে হয়েছিল, সেখানে নির্যাতনের শিকার হয়ে আমরা দেশে এসেছি। দেশে আসার আজকে কয়েক মাস পরে আমরা আমাদের উপদেষ্টা, প্রবাসী উপদেষ্টা যিনি আসিফ নজরুল হোসেন, ওনার সাথে দেখা করতে চেয়েছি, উনি আমাদের সাথে দেখা করেন নাই। উনি আমাদেরকে অসম্মান করেছেন, উনি আমাদেরকে প্রত্যাখ্যান করেছেন। এখন আমরা ওনাকে ছেড়ে ডিরেক্ট আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে চাই। আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো উত্থাপন করার জন্য, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের কারণে আমরা সেই দেশ থেকে আমরা আমাদের এই বাংলাদেশে আসতে পেরেছি। আমরা চাই আমরা সবাই আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাতে, যিনি আমাদেরকে ওই দেশ থেকে বাঁচিয়ে আমাদের দেশে নিয়ে আসছেন। এবং আমাদের কিছু দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে আমরা ওনার সাথে কথা বলার জন্য। আমাদের প্রথম দাবি হচ্ছে নয়টি উঠানো, আর দ্বিতীয় দাবি হচ্ছে বিনা সুদে ঋণ দেওয়া। যারা প্রবাসে আসছে, যারা দেশে কোনো কিছু করতে চায়, যাদের যতটুকু এক্সপিরিয়েন্স আছে বা প্রবাসী যেতে চায়, তাদেরকে প্রবাসে যাওয়ার জন্য বিনা সুদে ঋণ দেওয়া, ব্যবসা বাণিজ্য করার জন্য সহযোগিতা করা, এবং যারা আছে তাদের পরিগ্রস্ত আছে তাদেরকে সহযোগিতা করা। আর আমাদের দাবি হচ্ছে যারা আমাদেরকে ফাঁসিয়েছে, আপনার আওয়ামী লীগের কুলাঙ্গার আওয়ামী লীগ যারা আছে প্রবাসে বিএম কামাল, আরো অনেক নাম আছে, নামগুলো আসলে আমি ভুলে গেছি, বলতে পারতেছি না। দুবাই কনসুলেট জেনারেল যারা আছে, রাষ্ট্রদূত যারা আছে দুবাইয়ের মধ্যে, ওরা আমাদেরকে ফাঁসি দিয়েছে। ওরা আমাদেরকে বলছে আমরা জঙ্গি, আমরা রাষ্ট্রদ্রোহী, আমরা এই দেশে এটা করতে পারি, সেজন্য আমাদেরকে সাজা দিয়েছে। আর যারা আমাদেরকে ফাঁসি দিয়েছে, আমরা বাঙালি, আমরা প্রবাসী, কেন একটা প্রবাসীর ক্ষতি করবে? আমরা এটার বিচার চাই। যারা আওয়ামী লীগের কুলাঙ্গার আছে, বঙ্গবন্ধু পরিষদ যারা আছে, তাদের আমরা বিচার চাই, বিচার হতে হবে। এবং আমি একটা কথা বলতে চাই, উপদেষ্টা মন্ডলী যারা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুক, আমাদের সাথে কথা বলুক, আমাদের দাবিগুলো মেনে নিক, আমরা এটাই চাই। আজকে আমরা কর্মসূচির মধ্যে আসছি, যতদিন আমাদের মেনে নিবে না, যতক্ষণ মেনে নিবে না, আমরা রাষ্ট্রপতি চাচ্তেছি না, চারবো না, আমরা আছি, থাকবো। এই যে উপদেষ্টা বানাইছে আমরা, আসিফ নজরুল স্যার, তিনি একজন শিক্ষক, তিনি একজন বুঝেন, তারপরে আমরা উপদেষ্টা চেয়ারে বসাইছি, এই না যে তিনি আমাদের সাথে এরকম করবে। তিনি আমাদেরকে বলছিল, এটা এখনো রেকর্ড আছে, বিভিন্ন সংবাদ গেছে, সংবাদের মধ্যে আছে, নিউজ হয়েছে, উনি বলছে আমাদের সাথে দেখা করবে, আমাদের প্রতিনিধি যেতে বলছে, কিন্তু উনি দেখা করে নাই। এরপর আমাদের দাবি ছিল সাথে দেখা করার জন্য, সেটা হয় নাই। এখন আমাদের দাবি প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করতে হবে, আমাদের দাবিগুলো মেনে নিবে, আমাদের এই চাওয়া এই পাওয়া